কোন এক আলেম বলেছেন পৃথিবীর সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন। তাকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায় ছিলেন, এটা আল্লাহ তাআলা যদি না বলেন আমরা কোত্থেকে আনবো। তবে আল্লাহ রাসূল যেটা বলেছেন এটা শোনেন, তিনি বলেছেন কানা ফি আমাইন মা তাহতাহু হাওয়া ওয়া মা তাহতাহু হাওয়া। আল্লাহ তাআলা তিনি আমাতে ছিলেন, যার নিচেও বাতাস ছিল না উপরেও বাতাস ছিল না। কারণ ম্যাগের উপরে বাতাস থাকে, ম্যাগের নিচেও বাতাস থাকে, ম্যাগের উপরে একটা বাতাস থাকে, নিচেও বাতাস থাকে। কিন্তু এমন এক ম্যাগ ছিল, ম্যাগ যে ম্যাগের সাথে ছিলেন, ম্যাগ আল্লাহর উপরে এটা বলা যাবে না কোনোদিন, ম্যাগ ছিলেন, বুঝছেন কিনা, সেখানে ছিলেন। এটা অর্থ একটা, আমা অর্থ ম্যাগ। আরেক অর্থ হচ্ছে, এটা বেশি অনেকে মনে করেন আমা অর্থ আল্লাহ কোথায় ছিলেন এটা আমাদেরকে আল্লাহ আমাদেরকে জানা নেয়, আমি অর্থ অন্ধ রেখে দিয়েছেন, এটা আল্লাহ বলেন না, সুতরাং এটা বলবেন না। দুটো অর্থই শুদ্ধ। এর অর্থ হচ্ছে আল্লাহ কোথায় ছিলেন উনি না জানলে কি হয়েছে, আমার নবী কিন্তু আমাদের কিছু বলেছেন, এটা বলছি। আল্লাহ যদিও আমাদেরকে স্পষ্টভাবে বলে দেন নাই, তবে অবশ্যই তিনি উপরে ছিলেন। কোথায় ছিলেন? উপরে ছিলেন। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওয়ালাইসাল আসফালু মিন ওয়াসফির রুবুবিয়্যাতি বিশাই, নিচে থাকা রবের কোনো গুণ হইতে পারে না। কার কথা এটা? আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন। এখন যদি ওনারা যদি না মানে, আবু হানিফার কথা না মানে, তো ওনারা ওনাদের কোন ইমামকে মানে? জাহমি ইমামকে মানলে আমাদের আপত্তি নাই। জাহম ইবনে সাফওয়ান ওয়া মান ইয়াজআলিল গুরাবা লাহু দালিলান ইয়াদুল্লু আলা জিয়াফিল কিলাবি,